ডিএফ ডট ইনফো হচ্ছে আমার ডেটা ফ্রেমের যে ডেটা টাইপগুলা, কলামগুলা, নাল ভ্যালু আছে কি নাই এগুলা দেখা যায়। কিন্তু এইখান থেকে আসলে আমি টোটালি বলতে পারবো না যে নাল ভ্যালু আছে কি নাই। যদি আমি দেখি যে আমার প্রত্যেকটাতেই নাল ভ্যালু আছে, প্রত্যেকটাই যদি আমি দেখি আমার এই তিনটাতে নাল ভ্যালু ছিল, সেক্ষেত্রে আমার ঝামেলা হতে পারে। সেক্ষেত্রে আমি কি করব, আমি ডিএফ ডট ইজ নাল, দেখেন আমি যদি এটা দেখি, হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, যদি আমি দেখি ডিএফ ডট ইজ নাল, দেখেন এইখানে দেখাচ্ছে সব ফলস, দ্যাট মিনস হচ্ছে আমার নাল ভ্যালু নাই। এখন আমি, এটা তো ফলস, এখন আমার ডাটা সেটের রো আছে অনেক, তখন তো আর আমি সব ফলস ট্রু এভাবে খুঁজে দেখতে পারবো না। সো কী করবো, ডিএফ ডট ইজ নাল ডট সাম, আমি যদি সাম দিই, দেখেন আমাকে এখানে দেখাচ্ছে নেমে 0, এজে 0, সেক্সে 0। সো আমার ডেটা সেটে কোনো নাল ভ্যালু নাই। ঠিক আছে, এখন আমি ডিএফ ডট ডেসক্রাইব দিতে পারি, যেটা হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্যাল যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনগুলো আসবে। ডিএফ ডট ডেসক্রাইব, দেখেন এখানে শুধু এজ আসছে, কারণ কি এইখানে যে স্ট্যাটিস্টিক্যাল যে ডেসক্রিপশনগুলো এখানে দিয়েছে, এগুলা হচ্ছে শুধু নিউমেরিক্যাল ভ্যালুর ক্ষেত্রে দেয়, কোনো ক্যাটাগরিক্যাল ভ্যালুর ক্ষেত্রে দেয় না। কিন্তু আমার এখানে তো ক্যাটাগরিক্যাল, নেম এবং সেক্স হচ্ছে আমার ক্যাটাগরিক্যাল ভ্যালু। সো আমি এখানে শুধু নিউমেরিক্যাল ভ্যালুর ডেসক্রিপশনটা পাবো। এখানে কি কাউন্ট, কাউন্ট মানে হচ্ছে টোটাল কয়টা আছে, টোটাল 6টা। মিন কি, আমার 37 হচ্ছে আমার মিন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, 19.87 সামথিং। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে আমরা কি বুঝি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আসলে আমরা বুঝতে পারি যে আসলে আমার ডেটার ঘনত্বটা কতটুকু, বা আমার ডেটাগুলা কতটুকু, কত স্পেসে লাই করে, কত ভেরিয়েশনে আমার ডেটাটা লাই করে। এখন আমরা জানি যে যদিও আমি এটা শিওর, মানে দশমিকটা মনে নাই, ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আমার 66 মেবি 6-7% ডেটা লাই করে। 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আমার মেবি 88 পয়েন্ট সামথিং, মেবি 88.7% ডেটা মেবি লাই করে। আই এম নট শিওর অ্যাবাউট, মানে পরের যে এটা আছে এটা আসলে আমি শিওর না। আর 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ আমার 99 পয়েন্ট মেবি 98% ডেটা লাই করে। সো আমি যদি 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত ডেটা নেই, সেক্ষেত্রে কিন্তু এর পরে যে ডেটাগুলো থাকবে সেগুলোকে আমি ইজিলি বাদ দিয়ে দিতে পারি। কারণ কি, সেগুলো হচ্ছে আমার আউটলায়ার। কারণ দেখেন এইখানে হচ্ছে আমার 20, তার মানে 3 দুগুণী 60, 60-এর আশেপাশে, 60-এর চেয়ে বড় যদি কোনো ডেটা থাকে আমি সেগুলো কিন্তু বাদ দিয়ে দিতে পারি এখানে। যদিও আমার এটা দেখার জন্য আউটলায়ার আছে কিনা, এটার জন্য আমরা আমাদের সূত্র আছে 1.5 প্লাস 1.5 ইন্টু কোয়ার্টাইল, মেবি সূত্রটা আমি ভুলে গেছি, ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইলকে বাদ দিতে হবে, বাদ দেওয়ার পরে যেটা হবে সেটাকে 1.5 দিয়ে গুণ করতে হবে মেবি। এটা দিলেই আমরা ডেটাতে আউটলায়ার আছে কি না আমরা দেখতে পারবো, এবং আউটলায়ার আমাকে বাদ দিতে হবে। কেন আউটলায়ার বাদ দিতে হবে, এটা একটু স্ট্যাটিস্টিক্যাল জিনিসগুলো আমি বলতেছি। কারণ দেখেন এইখানে সবাই যারা আছে সবার এজই মোটামুটি হচ্ছে 34, 25, 28, দ্যাট মিনস বলা যায় যে সবাই লাই করে হচ্ছে 30 এর আশেপাশে লাই করে। ঠিক আছে, কিন্তু একজন হয়ে গেছে আমার 75। আমি যদি এই 75-কে বাদ দিই, 75-কে বাদ দিয়ে যদি আমি এই বাদ বাকি 5টাকে এভারেজ করি, সেক্ষেত্রে আমার এভারেজ কত আসতে পারে, সেক্ষেত্রে আমার এভারেজ হয়তো 30 এর আশেপাশে আসবে। ঠিক আছে, কিন্তু এই দেখেন আমি যদি এজ এখানে দেখি, আমি কিন্তু এগুলা কিন্তু সব নাম পাই দিয়ে করতেছি, সরি পান্ডাস দিয়ে করতেছি। কিভাবে আমি জানি কি, আমার ডিএফ
ডট এজ। যদি আমি কোনো ভ্যালুকে নিতে চাই, আমি আমার ডাটা ফ্রেমের কোনো ভ্যালুকে নিতে চাই, আমি কিভাবে নিব, ডিএফ দিয়ে থার্ড ব্র্যাকেট দিব, দেন কোটেশন দিয়ে আমি কলামটা নিব এজ, এজকে নিলাম, ডট কি করব, ডট হচ্ছে এভারেজ, তার মানে কি মিন, MEAN, এই যে মিন যদি আমি দেই, দেখেন আমার মিন আসে কত, 37 আসে, ঠিক আছে। কিন্তু আমি যদি 37 মিন তো আমি পেলাম 37, এটাকে আমি কি করি এখন, এই 37 বাদে যদি আমি কি বলে 37 বাদ দিয়ে যদি আমি এভারেজ বার করি, তাহলে আমার কত হয় এভারেজটা, আমি একটু এটা একটু করি। সাম অফ, এভাবে কি কাজ করবে কিনা আই ডোন্ট নো, দেখি তারপর, হ্যাঁ কাজ করবে না এভাবে। সো আমি এমনি যোগ করে করে কাজ করি, এটা হয়তো ব্রেনস্টর্মিং করতে যাচ্ছি না আপাতত। সেভেন্টি ফাইভকে বাদ দিই, ডিভাইডেড বাই কত হবে আমার 5, দেখেন 29, আমার 37 আর 29। এখন আমার ডেটা সেটটা একটু দেখেন আপনি, আমার ডেটা সেটটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এইখানে হচ্ছে প্রত্যেকটা ডেটাই আমার লাই করে হচ্ছে 20, মানে মোস্ট অফ দ্য ডেটাই আমার 30 এর আশেপাশে, 30 এর আশেপাশে, 40 আছে একটা, ঠিক আছে। আবার বেশিরভাগ হচ্ছে 20, 25, 28, তার মানে 20 to 30-র মধ্যে অধিকাংশ ডেটা। এখন আমি যদি 37 নেই, সেক্ষেত্রে দেখেন আমি যদি এজ থেকে প্রত্যেকটাকে যদি বাদ দিই, ডিএফ এজ যদি আমি মাইনাস করি 37, দেখেন আমি যদি 37 বাদ দিই, আমার এইখানে এটাকে আমি অ্যাবসোলিউট ভ্যালু করে দিই, আমি কিন্তু আপনাদের আসলে ক্লাস নিচ্ছি না, এখন হচ্ছে এক কথায় আমি যেভাবে কাজ করি সেভাবে কাজ করতেছি। এখন দেখেন এটা হচ্ছে আমার ভ্যালু আসছে 37 এভারেজ নেওয়ার পরে আমার একটা খুব বড়, দেখেন 38 ডিফারেন্স আসছে, একটা 17 ডিফারেন্স আসছে, 12 ডিফারেন্স আসছে একটা। আর একটা যদি আমি সেম ডেটাকে নিয়ে আমার কত 29.4, 29.4, আমি ধরেন 13, জাস্ট আমাদের বোঝার জন্য। সেক্ষেত্রে দেখেন আমার কি হচ্ছে, কয়টা ভ্যালু আমার 10, 4, 4, 10, 3, 2, দেখেন আমার বাদ বাকি যে 5টা আছে, এই 5টা কিন্তু অনেকটা রিলায়েবল, যে খুব কাছাকাছি আছে, এই একটাই শুধু আমার ঝামেলা করতেছে। এইখানে কি হলো, এইখানে আমি 37 নেওয়ার কারণে, এইখানে 37 নেওয়ার কারণে আমার দুইটা ভ্যালু অনেক বড় হয়ে গেছে, দেখেন দুইটা ভ্যালু বলতে কি 3টা ভ্যালু অনেক বড় হয়ে গেছে, তার মানে আমার ডেটার মধ্যে যে মানে একটা কি বলে ডিসপারশন অনেক বেড়ে গেছে ডেটার মধ্যে। কিন্তু এইখানে আমি যখন 30 নিলাম, তখন আমার দেখেন ডেটার মধ্যে ডিসপারশন কমে গেছে, ঠিক না। কিন্তু তখন আমাকে কি করতে হবে, এই যে 45, এই 45-এর যে ডেটাটা, এই ডেটাটা যদি আমি বাদ দিই, সেক্ষেত্রে আমার ভ্যালুগুলা রিলায়েবল আসতেছে কেন, কারণ দেখেন আমার 10, সর্বোচ্চ 10 আসতেছে আমার মিন থেকে। আর এইখানে আমি যদি বাদ না দেই, সেক্ষেত্রে আমার কত আসতেছে দেখেন 38। দ্যাট মিনস যখন নতুন ডেটা ফেস করবে, নতুন কোনো প্রেডিকশন আমি করতে যাব এই ডেটার উপরে, এই আউটলায়ার বাদ না দিয়ে, এই যে এইখানে তো আমি আউটলায়ার বাদ দেইনি, ওই 75, এই 75 যদি বাদ না দিয়ে করি, সেক্ষেত্রে আমার মডেল মানে কি হবে,
ওভারফিট হয়ে যাবে। ওভারফিট বলতে আপনি আন্ডারফিটও বলতে পারেন। এটা হ্যাঁ, আন্ডারফিট হয়ে যাবে। কারণ মডেলটা ভালো মতো শিখতে পারবে না এবং মডেল ঠিকঠাক প্রিডিক্ট করতে পারবে না। শিখবে ভুল, প্রিডিক্টও করবে ভুল। কিন্তু আমি যদি এই 45 বাদ দিই, 45 বাদ দিয়ে যদি আমার 45 ছাড়া বাদ বাকি 5টা আসে, তখন কিন্তু আমার ডিসপারশন কম, আমার ভ্যালুটাও অনেকটা রিলায়েবল। এই জন্য আমরা আউটলায়ার অলওয়েজ বাদ দিয়ে দিব। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ। দেন হচ্ছে, আর এইটার জন্য আমি কিন্তু এর আগে কোনো প্রিপারেশন নেই যে আপনাদেরকে আমি চাচ্ছি যে যাতে কিভাবে ভেবে ভেবে কাজ করতে হবে এটা যাতে আমরা করতে পারি, এই জন্য হচ্ছে আমি কাজ করতেছি, সেইভাবে কাজ করতেছি। যদি আমি আগে আপনাদের জন্য আগে নোটবুক ক্রিয়েট করে রাখতাম, সেক্ষেত্রে আপনাদেরকে খুব দ্রুত শেখাতে পারতাম, প্লাস হয়তো আপনারা ভালো বুঝতেন। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে কাজ করতে গেলে তখন একটু কষ্ট হতো যে আসলে আমি ভাববো কী করে, তখন বুঝতে একটু প্রবলেম হতো। এখন আমি একটা মোটামুটি পেয়ে গেছি। এখন আমি চাই যে না, আমি আরও কিছু এক্সপ্লোর করি আমার ডেটা সেটে। কি এক্সপ্লোর করতে পারি? আমি ডেটা সেটে দেখছি যে আমার নাল ভ্যালু আছে কি নাই। আমার ডেটা সেটে কোনো নাল ভ্যালু আপাতত নাই। আমি এখন কি করতে পারি? আমি দেখব যে যার এজ হাইয়েস্ট এজ কার, লোয়েস্ট এজ কার, আমি এটা দেখব। দেখি আমি হাইয়েস্ট এজ, ও এখান তো ডেসক্রাইব আমি আরও দেখি নাই। হ্যাঁ, ডেসক্রাইবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত আমি গেলাম। তার মানে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 19। দ্যাট মিনস আমি বলতে পারি যে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বাইরে যেগুলো আছে আমি সেগুলোকে বাদ দিয়ে দিব নর্মালি, কারণ ওগুলা হচ্ছে আমার আউটলায়ার। কারণ আমি যখন একটা ডেটা সেট থেকে 99% ডেটা ক্যাপচার করতে পারি 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে, তখন আমার শুধু বাদ বাকি আর সামান্য কয়েকটা ডেটার জন্য আমি আউটলায়ার রেখে আমার প্রিডিকশনটাকে খারাপ করতে পারি না। এখন আপনি যেহেতু ডেটা সায়েন্টিস্ট, আপনাকে একবার মাল্টিপল ইটারেশন করতে হবে। আপনি প্রথমে একবার আউটলায়ার নিয়ে কাজ করে দেখবেন, দেন আউটলায়ার বাদ দিয়ে কাজ করে দেখবেন, এরপরে আপনি আউটলায়ারকে কি করবেন, মিন মিডিয়ান মুড দিয়ে চেঞ্জ করে দেখবেন যে না আমার মডেলের কোনো অ্যাকুরেসি বেটার অ্যাকুরেসি আসে কি না। এগুলো এক্সপেরিমেন্ট করতে হবে আপনাকে। একটা মডেল, একটা অ্যাকচুয়াল মডেলে যেতে হলে আপনাকে এরকম হিউজ মডেল করা লাগবে। এর জন্য আমরা মডেল ভার্সনিং করা লাগে। এই কারণে মেইনলি আমরা মডেল ভার্সনিং নিয়ে করা লাগে। আমরা এটা পরে দেখব মডেল ভার্সনিং কী করে। এখন দেখেন, দেন আমরা মিনিমাম পাই। আমার মিনিমাম কত? আমার ডেটা সেটে দেখেন মিনিমাম আছে কত, 20 আছে মিনিমাম। আমি মিনিমাম পেয়ে গেলাম। আমার ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম পেয়ে গেলাম। এখন দেখেন আমি কোয়ার্টাইল, তার মানে হচ্ছে আমি বলতে পারি আমার 25% ডেটা আমার 25-এর নিচে লাই করে। 25% ডেটা 25-এর নিচেই লাই করে এবং 50% ডেটা আমার 31-এর মধ্যে লাই করে। 75% ডেটা আমার 38-এর মধ্যে লাই করে। ঠিক আছে? এইখানে তো আমি দেখতে পাচ্ছি, এইখানে জাস্ট নর্মাল আমি দেখতে পারলাম যে 75% ডেটা আমার 38-এর নিচে লাই করে। এখন আপনি যদি দেখেন 38 কই আমার, এই দেখেন 38, আমার হাইয়েস্ট আছে 40। 38-এর নিচেই আমি 70% পেয়ে যাই। আমি যদি এরপরে যদি কোয়ার্টাইল যে ফাংশনটা আছে, কোয়ার্টাইল ফাংশন দিয়ে যদি দেখি, সেক্ষেত্রে দেখা গেল 95% গেলেও আমরা দেখব যে আমার 40-45 বা 60-70-এর মধ্যেই আমার লাই করতেছে, এমন আমরা দেখব। আমরা মেইনলি এই ডেসক্রাইব ফাংশন দিয়ে একটা আমার যে ডেটা, এই ডেটার একটা সামারি বুঝতে পারি। ঠিক আছে? দেন আমরা করি যে মিনিমাম ম্যাক্সিমাম আমরা এইভাবে বের করতে পারি। ডিএফ ডট, আমরা কি এজ, কারণ এজটাই হচ্ছে আমার নিউমেরিক্যাল ভ্যালু, ডট মিনিমাম দেখেন আমি মিনিমাম 20 পেয়ে গেলাম। আমি যদি আবার ম্যাক্সিমাম দেখতে চাই, দেখেন এরপরে আমি যদি চাই যে আমি একটা কি করব, নতুন একটা কলাম ক্রিয়েট করব, সেটা কি কিউমুলেটিভ, মানে একটা কলাম ক্রিয়েট করব এজের।
আমি সেটা কি লিখলাম, নতুন একটা এই ডাটা ফ্রেমে নতুন একটা কলাম নিলাম, কলাম নাম দিলাম কি কিউমুলেটিভ এজ। যদিও এটা কোনো আসলে রিলায়েবল কোনো মানে ফিচার হবে না, তারপর জাস্ট আমরা দেখার জন্য কিউমুলেটিভ আমাদের অনেক ক্ষেত্রে লাগতে পারে। ধরেন আপনার একটা ভেহিকেল, আপনি ভেহিকেলের রানিং কতটুকু যাচ্ছে ভেহিকেল, অটোমেটিক্যালি আপনার বা টাইম, কিউমুলেটিভ টাইম আপনার ফাইন্ড আউট করতে হবে। জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি। এটাকে আমি নতুন একটা, এইখানে একটা নতুন একটা ভেরিয়েবল নিয়েছি, যে ভেরিয়েবলটা কিন্তু আমার ডেটা ফ্রেমে ছিল না, আমি সেই ভেরিয়েবলটা এখানে নিয়েছি। নেওয়ার পরে আমি কি করলাম, ইকুয়াল আমি লিখলাম এজ ডিএফ ডট এজ, জাস্ট আমি লাস্টে লিখে দিব কিউমুলেটিভ সাম। দেখেন আমার নতুন একটা ডেটা ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি আমার ডেটা ফ্রেমটা দেখি, ডিএফ ডেটা ফ্রেমটা দেখি, এখন দেখেন কিউমুলেটিভ এজ নামে আমার একটা ডেটা ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে, ডেটা ফ্রেমে একটা কলাম ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি দেখেন আর একটা জিনিস দেখতে পারি, যে আমি যদি চাই যে আমি শুধু এই 5টা না, আমি এইখান থেকে প্রথম 2টা ভ্যালু দেখব এবং লাস্টের ভ্যালুগুলো দেখব, আমি শুধু আমি এত ভ্যালু দেখব না। আমার ডেটা সেটে যদিও কম, আমি যদি চাই যে না আমার ডেটা সেট থেকে আমি অল্প কিছু দেখব, ডিএফ ডট হেড, এই ফাংশনগুলো আমরা যদিও জানি, যখন আমরা হেড দেই তখন প্রথম 5টা দেখাবে। দেখেন 0 থেকে 4, দ্যাট মিনস প্রথম 5টা। আপনি যদি হেডের মধ্যে যদি 3 দিয়ে দেন, দ্যাট মিনস ও 3টা দেখাবে, 3টা দেখাবে। এখন আপনি যদি লাস্টেরগুলো দেখতে চান, ডিএফ ডট টেইল, টেল আপনি 3 দিলেন, টেলের মধ্যে যা আপনি দিবেন সেটা, যদি আপনি 5 দেন ফার্স্ট, মানে যদি কোনো কিছু না দেন তখন 5টা নিবে, যদি 10 দেন 10টা নিবে, আপনি যে ভ্যালুটা ডিক্লেয়ার করে দেবেন প্যারামিটার হিসাবে সেই ততগুলা নিবে। এইখানে দেখেন আপনি এখানে কিন্তু পড়ে দেখতে পারবেন, এই যে ফাংশনের মধ্যে এখানে লেখা আছে রিটার্ন দ্য লাস্ট এন রোজ। ঠিক আছে, এখন প্যারামিটার কি, এন ইকুয়াল ইন্টিজার, এই যে এই এন কি আপনাকে এটা একটু দেখায়, এই রিটার্ন দা, এই এনটা কি, এই যে ব্র্যাকেটের মধ্যে ফাংশনের মধ্যে ব্র্যাকেটের মধ্যে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমার এন। এন কি, ইন্টিজার, তার মানে ইন্টিজার টাইপ ভ্যালু আমাকে এর মধ্যে দিতে হবে একটা ডেটা ফ্রেমের। দেন আমি কি করতে পারি, দেন হচ্ছে আমি প্যারামিটার পাস করব, এন হচ্ছে ইন্টিজার ডিফল্ট 5, তার মানে 5 ডিফল্ট আকারে দেওয়া আছে, যদি আমি এর মধ্যে কোনো প্যারামিটার না দেই 5 ডিফল্ট আকারে দেওয়া আছে। দেন আমি এন এর মান বিভিন্ন মান দিতে পারি। দেখেন এইখানে কিছু পরে গিয়ে দেওয়া আছে, ডেটা ফ্রেম অ্যানিম্যাল ডেটা ফ্রেম ক্রিয়েট করছে, অ্যানিম্যাল ডেটা ফ্রেম ক্রিয়েট করার পরে ডিএফ ইকুয়াল অ্যানিম্যাল, এই যে দেন ডিএফ ডট টেইল দিল, দেখেন লাস্টের 5টা এখানে পেয়েছে। আবার যদি টেইল 3 দেয় 3টা পেয়েছে, আবার যদি টেইল -3 দেয় তখন হচ্ছে এ পেছনের দিক থেকে দেখাবে আপনাকে। ঠিক আছে, মানে 3টা বাদে, সামনের যে 3টা, এই 3টা বাদে পেছনের বাদ বাকিগুলা সব দেখাবে, প্রথম 3টা বাদে। আপনি কিন্তু এইখানে প্রত্যেকটা ফাংশন এভাবে দেখতে পারেন, ফাংশনটা এগুলো পড়ে পড়ে দেখলে আপনার জন্য ইজি হয়ে যাবে। এই যে দেখেন লাস্টের 3টা দেখালো। এখন আমি চাচ্ছি যাদের এজ 20-এর, যাদের এজ ধরেন 30-এর কম, আমি শুধু তাদেরকে চাই, এর চেয়ে বেশি চাই না। 30-এর কম যাদের এজ, আমি শুধু তাদেরকে চাই। ডিএফ এজ ইকুয়াল এজ ইজ গ্রেটার দেন কত, গ্রেটার দেন ইকুয়াল 30, আমি শুধু এদেরকে চাই। যদি আমি শুধু এইটুকু প্রিন্ট করি, দেখেন আমার কি আসবে, শুধু ট্রু ফলস আসবে। কারণ কি, যাদের ট্রু, যাদের এজ হচ্ছে 30-এর চেয়ে বেশি শুধু তারা এখানে ট্রু দেখাচ্ছে, আর যাদের কম তাদের ফলস দেখাচ্ছে। এখন আমাকে কি করতে হবে, আমি তো চাই ডেটা ফ্রেম, আমি তো ট্রু ফলস চাই না। বা আপনি যদি এইখানে সাম দেন তখন কিন্তু দেখাবে যে কয়জন আছে, এটা দেখাবে। আমি ওটা পরে দেখি, আমি চাচ্ছি যে শুধু ডেটা ফ্রেমটা দেখব, আমি আমার ডেটা ফ্রেমটা দেখতে চাই। আমি ডেটা ফ্রেমটা কিভাবে দেখব, এখানে দিয়ে
এই যে আমি যখন এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিব, থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমি কি চাচ্ছি, ডেটা ফ্রেম চাচ্ছি, ডিএফ থার্ড ব্র্যাকেট, দেন আমার এই কন্ডিশনটা দিয়ে দিলাম। আমার কন্ডিশনে আসতেছে ট্রু ফলস, এই কন্ডিশনের মধ্যে শুধু আমি পাচ্ছি ট্রু ফলস, কিন্তু ডিএফ এর মধ্যে যেগুলো ট্রু শুধু সেইগুলো আসবে আমার। তার মানে এই কন্ডিশন যদি ট্রু হয় দেন সেই ডিএফটা আমাকে দেখাবে। এখন যদি আমি দেখি, দেখেন আমার দেখাচ্ছে কি, যার এজ হচ্ছে 30-এর বেশি শুধু সে আছে 40, 34, 75। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। এখন যাদের কম আমরা সেটাও দেখতে পারি। এখন তারপরে আমি কি দেখতে পারি, আমি দেখি যে এই সেক্স কলামের মধ্যে কয়জন মেইল আছে আর কয়জন ফিমেইল আছে। ঠিক আছে, আমি এটা দেখব। ডিএফ ডট সেক্স এর মধ্যে আমি দেখি কয়জন, ডট ভ্যালু কাউন্টস, ভ্যালু কাউন্টস, তখন দেখেন মেইল আছে আমার 5 জন, ফিমেল আছে 1 জন। ঠিক আছে, আর আমি কিন্তু দেখা গেল ফ্লো হারাই গেলাম, যে একটার পরে আরেকটা দেখাই ফেলতেছি, কারণ এটা হচ্ছে আমি র্যান্ডমলি দেখাচ্ছি, কোনো কিছু করে না। আমি একটা ডেটা ফ্রেম, এর নেক্সট ক্লাসে আমি একটা ডেটা সেট নিয়ে কাজ করব, তখন হচ্ছে আরও বুঝতে ইজি হবে, এবং চ্যাট জিপিটির অনেক হেল্প নিব, আমি নিয়ে কাজ করব। আপনাকে জাস্ট কোডটা বুঝতে হবে, আপনাকে জানার দরকার নাই যে কিভাবে আমাকে পুরো কোড লিখতে হয়। কারণ এখন আপনি যদি চ্যাট জিপিটি, আপনাকে কয়েকটা রিসোর্স দেখাই, সেটা হচ্ছে মিটোসিট, মিটোসিট, হ্যাঁ আমি ইউজ করেছি এটা, দাঁড়ান। ক্লাসটা অনেকটা ইনফর্মাল ক্লাস হচ্ছে। আমার ম্যাকবুকের চার্জ কমে গেছে, এই জন্য স্লো হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এই যে মিটো, এটা অনেক আগে করেছিলাম, এটা আছে কিনা আই ডোন্ট নো। এই যে নিউ মিটো শিট, আপনি যদি মিটো শিট করেন, এইখান থেকেই আপনি দেখেন, এই যে এইখানে টাসওয়ার্ড আছে, এগুলো আপনি সাইন আপ করে, আমার যে কি পাসওয়ার্ড ছিল আমি ভুলে গেছি, তারপর দাঁড়ান আমি একটু ট্রাই করে দেখি। এখন কিন্তু কোম্পানি যে কি দিয়েছিলাম আসলে আমি মনে নাই, ধরেন টেস্ট, নো থ্যাঙ্কস, আমার এটা হবে অ্যাকসেপ্ট। হ্যাঁ, এইখানে দেখেন আপনি একটা ডেটা ফ্রেম ইম্পোর্ট করতে পারেন, এখানে একটা ডেটা সেট, মিটোসিটে আপনি একটা ডেটা সেট ইম্পোর্ট করবেন। ডেটা সেট ইম্পোর্ট করার পরে আমি জাস্ট ইউআইটা দেখাচ্ছি আপনাদের। দেখেন আপনি ডেটা ইম্পোর্ট করতে পারেন, এই যে ইনসার্ট থেকে আপনি পিভট টেবিল করতে পারেন, ট্রান্সপোজ করতে পারেন, মার্জ করতে পারেন, কনক্যাট করতে পারেন ডেটা। এই যে অ্যানালাইসিসগুলো, এই যে স্নোফ্লেকও এইখানে ইম্পোর্ট করা যায়, দেন বিভিন্ন ফর্মুলাস এইখান থেকে আপনি ইউজ করতে পারবেন, দেন কি কন্ডিশনাল ফরম্যাটিং, আপনি কন্ডিশন ইউজ করতে পারবেন, সব কিছু। মানে এই যে ডেটা প্রি প্রসেসিং যে বিষয়গুলো, এইগুলা কিন্তু আপনি এই মিটোসিট দিয়ে করতে পারবেন। এছাড়াও পান্ডাস, পান্ডাস প্রোফিলিং, এই যে হ্যাঁ প্রোফিলিং যে আছে, পান্ডাস প্রোফিলিং আপনাকে অলরেডি একটা দিয়ে দেয়, এই যে দেখেন পুরা একটা রেকর্ড দিয়ে দিবে, আপনার প্রি প্রসেসিংয়ের রেকর্ড দিয়ে দিবে, ওভারভিউ দিয়ে দিবে,
কয়টা কলাম আছে, কয়টা রো আছে, কয়টা মিসিং ভ্যালু আছে, আপনার কি বলে কোরিলেশন, দেন হচ্ছে আপনার মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস, দেন তারপরে হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল অ্যানালাইসিস, এই যত ধরনের আছে এইগুলা কিন্তু আপনাকে সব দিয়ে দেয়। আপনার অ্যানালাইসিস এখন অনেক ইজি হয়ে গিয়েছে, কিন্তু আপনি যখন বড় ডেটা সেট নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনার এই যে অ্যানালাইসিসগুলা এইখান থেকে আপনি জাস্ট একটা আইডিয়া নিতে পারবেন যে আপনার ডেটা সেটে এই আছে, কিন্তু আপনাকে হ্যান্ডস অন কাজ করতে হবে নিজেকে। এই জন্য আপনাকে জাস্ট কোডটা বুঝতে হবে যে না, আই আন্ডারস্ট্যান্ড দ্য কোড। যদি আপনি কোডটা বুঝেন, দেন আপনি, আপনার কাছে চ্যাট জিপিটি আছে, আপনার কাছে গুগল আছে, আপনি সেখান থেকে সার্চ দিয়ে দিয়ে সুন্দর সুন্দর কোড ফাইন্ড আউট করবেন, নিজের জন্য যতটুকু লাগবে সেটা ইউজ করবেন। মেন আপনাকে জানতে হবে যে কীভাবে ইউজ করতে। ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে কপি পেস্ট। কেউ যদি বলে কপি, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হচ্ছে কপি পেস্ট। যে যত ভালো কপি পেস্ট করতে পারে সে তত বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঠিক আছে, এখন আমি ডিএফ ডট সেক্স ভ্যালু কাউন্টস দিলাম, মেল ফিমেল আমি পেয়ে গেছি। এখন আমি দেখতে চাই কি দেখা যায় এরপরে। মেল ফিমেল, এখন যদি আমি চাই যে যেখানে শুধু মেইল আছে আমি শুধু মেইলের ডেটাটা দেখব, ঠিক আছে, আমি শুধু মেইলের ডেটাটা দেখ, আগে এক এক করে আমি যাই, ডিএফ স্ল্যাশ আবার ডিএফ দিলাম, দেওয়ার পরে আমি কি, আমার হচ্ছে সেক্স ইকুয়াল ডাবল ইকুয়াল মেল। মেলটা কি, আমার হচ্ছে মেলটা হচ্ছে স্ট্রিং অবজেক্ট ভ্যালু, সো আমাকে অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে। আমি অবজেক্ট ডিক্লেয়ার করলাম ফলস থট হ্যাপেন। ও এইখানে আমি হচ্ছে এই যে দেখেন আমি একটা ভুল করছি। কি ভুল করছি বলেন তো? এনিয়ন, হ্যাঁ, আমি যে এইখানে ব্র্যাকেট দেই নাই, আমাকে পেছনের ব্র্যাকেটটা দেওয়া লাগবে না। এখন দেখেন আমার যেগুলা মেইল আমাকে সেগুলা মেইল দেখাইছে। আমি এইভাবে কিন্তু কাজ করতে পারি। আমি কোরিলেশন বের করতে পারি। আমি যদি ডিএফ ডট কোর লিখি, এটা কোরিলেশনের মধ্যে আমি যে ডিএফ ডট কোর লিখি, দেখেন আমাকে এই যে এখানে দেখাচ্ছে কি যে আসিফ, এটা হচ্ছে আমার ইন্টিজার অবজেক্ট টাইপ, কিন্তু আমার কোরিলেশন যখন আমি বের করব তখন আমাকে সব সময় দিতে হবে অবজেক্ট টাইপ ভ্যালু দিতে হবে। দেন আমি এখানে কি অবজেক্ট টাইপ ভ্যালু দিয়ে দেই এজ, অবজেক্ট টাইপ বলি কেন, ইন্টিজার ভ্যালু এজ কমা, আর আমার হচ্ছে কিউমুলেটিভ এজ। এটা কি ঠিক আছে লেখা? হ্যাঁ লেখা ঠিক আছে। তারপরও ভুল আসে, কুড নট কনভার্ট স্ট্রিং টু ফ্লোট। এটা মেবি এইখানে দিতে হবে। আমি এরর ফেস করতেছি, আমি চ্যাট জিপিটির কাছে যাই। হ্যাঁ, যেটা এভরি টাইম আসলে মনে থাকে না। এটার কারণ কি, এর আগে একটু আরেকটা জিনিস দেখাই। দেখেন আপনি যদি ডিএফ ধরেন, আমি একটা ডিএফ অন লিখলাম, ডিএফ অন ইকুয়াল, আমি লিখলাম যে আমি শুধু দুইটা ভেরিয়েবল চাই, একটা হচ্ছে ডিএফ অফ এজ
হ্যাঁ এজ চাই, আর একটা হচ্ছে দেখেন এটা কিন্তু আমার ইরোর আসতেছে। কারণ কি ইরোরটা আসার কারণ, আমি হচ্ছে এইখানে এই দেখেন ইরোরটা আগে পড়ি, ইরোরটা কই, ইরোরটা হচ্ছে এজ, কি ইরোর, এজ অ্যান্ড কমিউনিটি বেজ, এটাকে ও আপনার টুপল আকারে নিয়েছে। কেন? কারণ আমি এটা পরে বোঝাচ্ছি, এটাকে আমার দুইটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, না হলে এটা আমার দিবে না অ্যাকচুয়াল ভ্যালু। কারণ আমি প্রথম চাচ্ছি কি এজ এবং কিউমুলেটিভ এজ, এই দুইটা কলাম চাচ্ছি। এই দুইটা কলাম কি, দুইটা কলাম হচ্ছে আমার একটা মানে এই দুইটা ফিচারকে চাচ্ছি। সো যখন আমি দুইটা ফিচারকে চাই তখন সেটাকে আমাকে একটা লিস্ট আকারে নিতে হয়। দেন আমি এটাকে লিস্ট আকারে নিলাম, এই এসকে লিস্ট আকারে নিলাম দুইটাকে। যদি আমি একটাকে নেই সেক্ষেত্রে কিন্তু আমার কোনো প্রবলেম করবে না, কিন্তু যখন আমি একের অধিক নিব তখন আমাকে একটা লিস্ট আকারে নিতে হবে। এখন আমি লিস্ট আকারে তো নিলাম, নেওয়ার পরে আমি কি করতেছি ডেটা ফ্রেম থেকে আমি নিচ্ছি ওই দুইটাকে ডেটা ফ্রেম থেকে। কারণ এখানে কিন্তু আমার দুইটা ধাপ, একটা হচ্ছে আমি দুইটা ফিচার নিচ্ছি, আর একটা হচ্ছে আমি ডেটা ফ্রেম থেকে দুইটা ফিচার নিচ্ছি। এই দুইটা যে ধাপ, এই দুইটা ধাপের জন্য আমাকে দুইটা পরপর যে মানে দুইটা থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এখন যদি আমি ডিএফ অন দেখি সেক্ষেত্রে কিন্তু আমার দেখাবে। আমি সেম ওয়েতে এইখানে যে ভুলটা করছি সেটা হচ্ছে আমি একটা দিয়েছি, এটা মানে মোস্ট অফ দ্য টাইম এটা ভুল হয়। এখন দেখেন আমার কোরিলেশন পেয়েছি আমি। আমার কোরিলেশন ভ্যালু কত? কোরিলেশন আমরা সবাই জানি, কোরিলেশন হচ্ছে আমার -1 থেকে +1 পর্যন্ত স্ট্রেংথ, মানে আমার ডেটার যে একটা ডেটা আর একটা ফিচার আর একটা ফিচারের উপরে যে কতটা কোরিলেটেড এটা বোঝা যায়, স্ট্রেংথটা বোঝা যায় ডেটার। যদি আমার প্লাস হয় আমার স্ট্রেংথ পজিটিভ, আমার যদি মাইনাস হয় দ্যাট মিন্স আমার নেগেটিভ। দ্যাট মিন্স হচ্ছে যদি আমার প্লাস হয়, ধরেন এটা কীভাবে বোঝাবো, ধরেন আমার কোরিলেশন ভ্যালু হচ্ছে 0. যদি বলি কোরিলেশন ভ্যালু হচ্ছে 0.9, 0.90, দ্যাট মিন্স হচ্ছে আমার এটা হাইলি কোরিলেটেড। তার মানে এজ এবং কিউমুলেটিভ এজ দুইটা হচ্ছে প্রায় অলমোস্ট সেম। আমি যদি এই এজকে দেখেন, আমি আরেকটা কাজ করি সেটা বুঝতে আরও হেল্প করবে। ডিএফ অনকে ডিএফ অন ইকুয়াল ডিইউপি ডুপ্লিকেট এজ, কি করি আমি ডুপ্লিকেট এজ ইকুয়াল আমি দিয়ে দেই ডিএফ অন এজ, এটা দিয়ে দিলাম। এখন দেখেন আমার ডিএফ অনটা আমি দেখি আমার এজ কিন্তু ডুপ্লিকেট এজ আছে এবং এজ আছে। এখন আমি কোরিলেশন করি, দেখেন আমার কোরিলেশন এখন অন দেখাবে, তার মানে দুইটাই সেম। যখন আমি দেখব যে আমার কোরিলেশন অনেক বেশি হাইলি কোরিলেটেড তখন আমি বাদ দিয়ে দিব, কারণ এই দুইটাই সেম। আমার এইটা যা রিপ্রেজেন্ট করে ডেটা সেটে আমার এইটাও সেম একই জিনিস রিপ্রেজেন্ট করে। সো যখন আমার মাল্টিপল জিনিস সেম থাকবে তখন আমার মডেলটা ওভারফিটিং হয়ে যাবে। এই জন্য আমরা কোরিলেটেড ভ্যালুগুলো বাদ দিয়ে দেবো। এখন আমি ডিএফ অন লিখি এজ কমা ডুপ্লিকেট এজ ডট, দেখেন এখন কত আমার, এই যে এইটা তো সবসময় জিরো, এজের সঙ্গে এজের কোরিলেশন কত, সবসময় জিরো হবে। দেন ডুপ্লিকেট এজের সঙ্গে এজ এর কোরিলেশন কত, জিরো। এটা স্ট্যাটিস্টিক্যাল পার্ট, আমরা হয়তো স্ট্যাটিস্টিক্স এর আগে পরে একদিন যদি সুযোগ পাই স্ট্যাটিস্টিক্স আমরা একটু দেখব। সো আমরা পেয়ে গেছি। এখন আমরা মিন দেখলাম, মিডিয়ান দেখলাম, মিডিয়ান দেখি নাই আমরা, তাহলে আমরা মিডিয়ান দেখি এখন। না, এর আগে মনে হয় একটা জিনিস আমি দেখাতে চেয়েছিলাম, সেটা কি মনে হয় ভুলে গেছি নাকি।
যাই হোক আমরা পরে মনে আসলে আবার দেখব। মিডিয়ান দেখি, ডিএফ ডট মিডিয়ান। মিডিয়ান আমরা কখন ইউজ করি? মিডিয়ান ইউজ করি যখন আমার ভ্যালুগুলা ক্যাটাগরিক্যাল থাকে, তখন আমরা মিডিয়ান ইউজ করি। নিউমেরিক্যাল ভ্যালু না থাকলে তখন আমরা মিডিয়ান ইউজ করি। এখানে আমাদের কি সেক্সটা হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল, সো এইটাকে আমরা দেখব মিডিয়ান, সরি মিডিয়ান না, মোড। সো এখানে দেখা যাচ্ছে কি মোডটা কি মেইল, কারণ মেইল হচ্ছে আমার সবচেয়ে বেশি বার আছে, সো মেইল। এখন আমি যদি মিডিয়ান দেখতে চাই, সেম ওয়েতে জাস্ট মিডিয়ান লিখে দিব, ডিএফ ডট এজ ডট মিডিয়ান। হ্যাঁ, মিডিয়ান হচ্ছে আমার 31। এখন আমরা মিডিয়ান কখন ইউজ করব? মিডিয়ান ইউজ করব যখন আমার ডেটা সেটে আউটলায়ার থাকবে, তখন আমরা মিডিয়ান ইউজ করব। আউটলায়ারের ক্ষেত্রে মিডিয়ান বেটার রেজাল্ট দেয়, আর হচ্ছে যখন আমার ডেটা সেটে আউটলায়ার থাকে না, তখন হচ্ছে আমার মিন বেটার রেজাল্ট দেয়। ঠিক আছে, এখন আর কি করা যায়? এখন হচ্ছে আমরা ড্রপ, কিভাবে ড্রপ করতে হবে নাল ভ্যালু, আমরা এগুলা দেখব। আমার ডেটা সেটে কিন্তু কোনো নাল ভ্যালু নাই। আমি যদি ডেটা সেটে নাল ভ্যালু ক্রিয়েট করি, নাল ভ্যালু ক্রিয়েট করার পরে আমরা নাল ভ্যালু রিমুভ করি, ডুপ্লিকেট আছে কিনা। বা আমি এখন কিন্তু আরেকটা জিনিস দেখতে পারি, এইখান থেকে আরেকটা জিনিস দেখে নিই, আমি সর্ট করব। ঠিক আছে, আমার ডেটা সেটটা কিন্তু সর্ট করার দরকার, খুবই ইম্পর্টেন্ট সর্ট করা। আমি কিভাবে সর্ট করব? ডিএফ ডট সর্ট ভ্যালুস। ঠিক আছে, ডিএফ ডট সর্ট ভ্যালুস কীভাবে সর্ট করব? বাই কি সর্ট ভ্যালুস করব আমি কিসের উপরে? এই যে আমি এখানে বাই ইউজ করতে পারি। ঠিক আছে, বাই লিখলাম, না দেই, বাই দিলেও হয়। যদি আমি একটার জন্য করি তখন বাই না দিলেও হয়। ডিএফ ডট সর্ট ভ্যালুস আমি কি দিব? ধরেন বাই হচ্ছে এজ কমা, এখন আগে দুইটাই দেখাই। এখন দেখেন আমার ডাটা সর্ট হয়ে গেছে, 20, 25, 28 সর্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি ডিসেন্ডিং আকারে সর্ট করব, তাহলে আমি কি করব? ভ্যালুস বাই এজ অ্যাসেন্ডিং ইকুয়াল ফলস। আমি যদি অ্যাসেন্ডিং ইকুয়াল ফলস দেই, তার মানে অ্যাসেন্ডিং ইকুয়াল বাই ডিফল্ট দেওয়া আছে অ্যাসেন্ডিং ইকুয়াল ট্রু, কিন্তু আমি যখন এই যে দেখেন অ্যাসেন্ডিং ইকুয়াল বুলিয়ান, তার মানে ট্রু আর ফলস দেওয়া আছে। সো অ্যাসেন্ডিং ইকুয়াল ফলস দিলাম, তার মানে হচ্ছে আমার অ্যাসেন্ডিংকে ফলস করে দেবে, ডিসেন্ডিং আকারে নিবে। এখন দেখেন আমার ডিসেন্ডিং আকারে আগে 75, এই যে এটা চলে আসছে। এখন যদি আমি ডিএফটা দেখি, দেখেন আমি নতুন ডিএফটা আমি কিন্তু র্যান্ডম আকারেই পেয়েছি, কারণ আমি এটা কিন্তু কোনো নতুন ভেরিয়েবলের মধ্যে রাখি নাই, বা আমি ইন প্লেস ইকুয়াল টু দেই নাই। যদি আমি এইখানে লিখতাম কমা, এটা নতুন লাইনে দেখি, সেক্ষেত্রে আরো আমি যদি ইন প্লেস ইকুয়াল টু দিতাম, যে এইটা নিজের জায়গায় হবে, সেক্ষেত্রে ইন প্লেস ইকুয়াল টু, তার মানে হচ্ছে যে ডেটা ফ্রেমে কাজ করতেছে আমার সেই ডেটা ফ্রেমেই হবে, নতুন কোনো ডেটা ফ্রেম ক্রিয়েট হবে না। এখানে কিন্তু আমার নতুন একটা ডেটা ফ্রেম ক্রিয়েট হওয়ার পরে হয়েছে, কিন্তু আমি যখন চাইবো ইন প্লেসেই হবে, তখন এই দেখেন এখন আমি ডিএফটা দেখি, এখন দেখেন আমার যে ভ্যালুটা সর্ট হয়েছে এটা হচ্ছে ডিসেন্ডিং আকারে সর্ট হয়েছে। ঠিক আছে, এনি কনফিউশন? হ্যালো, ওকে। দেন আমি সর্ট ভ্যালু পেয়ে গেলাম, এখন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আকারে সর্ট করতে পারবো। দেন হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আকারে তো সর্ট করলাম, এখন আমি যদি চাই, আমার তো সর্ট হয়ে গেছে কিন্তু আমার ইন্ডেক্স তো আলাদা হয়ে গেছে। এই যে যে দেখেন আমার ইন্ডেক্স কিন্তু এখন আর সেম নাই, আমার ইন্ডেক্সিংটা সেম করতে হবে। কারণ কি, আমি যখন কোনো ফাংশন ইউজ করব, ইভেন আমি ইন্ডেক্স দিয়েও কিন্তু আমার ডেটা ফ্রেমে বিভিন্ন অপারেশন আমি চালাবো।
তখন আমাকে ইন্ডেক্সিংটা মেনটেন করতে হবে। কিভাবে আমি ইন্ডেক্সিংটা মেনটেন করব? ইন্ডেক্সিংটা আমি মেনটেন করব, এই যে ইন প্লেস ইকুয়াল ট্রু দিলাম না, এখানে আমি কি করব, ডিএফ ডট রিশেপ ইন্ডেক্স, রিশেপ ইন্ডেক্স ডাটা ফ্রেম, এখানের মধ্যে ইমপ্লেসিবল ট্রু এটার মধ্যেই দিয়ে দেওয়া যায় ওটা। হ্যাঁ, এটার মধ্যেই দিতে হবে, কারণ আমি যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতাম তখন আমি আলাদা করেই করতাম। এখন এভাবেই রিসেট বুঝতেছে না, রিসেট ইন্ডেক্স কাজ করতেছে না কেন? why reset index? sort values gotta না, reset index এর মধ্যে নাই, সো df dot reshape index, স্যার আমি একটু দেখে নিই, আমি df dot reset ও আমাকে রিসেট ইন্ডেক্সের মধ্যে ইনপ্লেসিবল ট্রু দিতে হবে। df ডট রিসেট ইন্ডেক্স ইনপ্লেসিবল ট্রু, তার মানে আমার নতুন ডাটা সেট ক্রিয়েট না করে ওইখানেই রিসেট ইন্ডেক্সিং হবে। এখন আমি যদি ডিএফ দেখি তখন দেখেন আমার ইন্ডেক্স কিন্তু রিসেট হয়ে গেছে। এখন নতুন আর একটা ইন্ডেক্স চলে আসছে, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে এইখানে লিখে দিতে হবে ড্রপ ইকুয়াল ট্রু। এত কাজ করি এইগুলা, তারপরে হচ্ছে ভুলে যাই। এখন ডিএফ দেখেন, এটা তো অলরেডি আমার হয়ে গেছে ক্রিয়েট, এই জন্য হচ্ছে আমাকে এটা দেখাচ্ছে না। এখন আমি যদি অলরেডি যদি আমার ক্রিয়েট না হয়ে যেত সেক্ষেত্রে, তাহলে আমি উপর থেকে ডেটা ফ্রেমটা আবার কপি করে এনে আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে ইজি হবে, আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। ডিএফ df2 equal df dot data, no sorry, pd dot data frame, pd dot data frame data, df2 আজকে আর বেশি ই করব না আমরা। এখন হচ্ছে আমরা সর্ট ভ্যালু করি, df dot sort values by age, ascending equal false দেই, false দিলাম, দেন হচ্ছে আমরা সর্ট করে ফেলছি ডেটাটাকে। এখন ও সরি, ডিএফ দিয়েছি তো এখানে, ডিএফ টু এ দেখেন। এখন আমি কি করব, ডিএফ ডট রিসেট ইন্ডেক্স কি করব, ইন প্লেস ইকুয়াল ট্রু, আর হচ্ছে আমি ড্রপ ইকুয়াল ট্রু যখন দিয়ে দিব তখন দেখেন, তখন আমি যদি ডিএফ দেখি, এখন সরি ডিএফ আবার ডিএফ দিয়ে দিয়েছি, সরি
মাই ব্যাড। হ্যাঁ দেখেন, এখন কিন্তু আমার আর ওই এক্সট্রা কলামটা আসেনি। এখন আমি চাই ওই এক্সট্রা কলামটাকে আমি ড্রপ করব। কিভাবে ড্রপ করব? ডিএফ ডট ড্রপ না, ড্রপ না দিয়ে হচ্ছে ড্রপ বিলো, ডিএফ ডট ড্রপ ডিআরওপি ড্রপ। আমি কি ড্রপ করব? ড্রপ করব হচ্ছে আমি ইন্ডেক্স। আমি যে ডিএফ এর মধ্যে ইন্ডেক্স ক্রিয়েট করছিলাম না নতুন, এই যে ইন্ডেক্সটাকে, আমি ইন্ডেক্সটাকে ড্রপ করব। আমি ইন্ডেক্সটাকে ডিএফ ডট ড্রপ কি লিখবো? ইন্ডেক্স। ইন্ডেক্সটাকে লিখলাম। এখন ইন্ডেক্সটাকে লেখার পরে আমি কি করব? আমি কিভাবে, এই যে দেখেন এখানে আমাকে দেখাচ্ছে লেবেল, সিকোয়েন্স, ইন্ডেক্স, এক্সিস। এখন আমাকে এক্সিস দিয়ে দিতে হবে, আমি কোন এক্সিসে ড্রপ করতে চাই। আমার যদি 0 দেই দ্যাট মিন্স হচ্ছে আমার রো ওয়াইজ ডিলেট হবে। আমি যদি 1 দেই কলাম ওয়াইজ। আমি কিভাবে ড্রপ করব? আমি তো ড্রপ করব কলাম ওয়াইজ, কারণ আমার কলামে হচ্ছে ইন্ডেক্স নতুন ক্রিয়েট হয়ে গেছে। সো আমি কলাম ওয়াইজ কি করব? সো AXIS axis equal 1। এখন আমি যদি রান দেই, দেখেন এখন কিন্তু আমার ডিএফ থেকে আর ওই ভ্যালুটা নাই। সো আমরা এইভাবে ড্রপ করতে পারি। এখন আমার যদি কোনো নাল ভ্যালু, আর জাস্ট নাল ভ্যালুটা দেখবো, এরপরে আর আমরা কিছুই দেখবো না আজকের মতো, ঠিক আছে? এরপরে হচ্ছে আমি যদি নাল ভ্যালু দেখি, ধরেন আমি আগে আমার এই ডেটা সেটটা নিয়ে আসি, ডেটা সেটটা নিয়ে এসে আমি একটু নাল ভ্যালু অ্যাড করে নেই কিছু। আমি এইখানে নাল ভ্যালু অ্যাড করে দেই কিছু। নাল ভ্যালু অ্যাড করার জন্য np ডট নান, NaN, এটা কি নাল ভ্যালুর জন্য কাজ করবে? np ডট নান, np ইজ নট ডিফাইন্ড। হ্যাঁ, এখন দেখেন আমাকে একটা ইরর দিয়েছে কি, np, দেখেন np ইজ নট ডিফাইন্ড, তার মানে হচ্ছে np ডিফাইন করিনি। np কি? নাম পাই না? আমি নাম পাই, কোনো নাম পাই ডিফাইন করিনি, আমাকে এখন নাম পাই ডিফাইন করতে হবে। আমি নাম পাই কিভাবে ডিফাইন করব? আমাকে আগে দেখেন আমি এইখানে আমি কোনো নাম পাই ইম্পোর্ট করিনি, আমি শুধু পান্ডাস ইম্পোর্ট করেছিলাম। আমি সবসময় চেষ্টা করব যে এর প্রথম ফাইলে আমি আমার লাইব্রেরিজগুলো ইম্পোর্ট করার জন্য আমি এখানে কি করব? ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। এখন আমি রান দিয়ে দেই। রান দেওয়ার পর আমি এখন নিচে যাই, নিচে গিয়ে দেখেন এখন যদি আমি দেখি, এখন দেখেন এনপিতে আর আমার কোনো এরর আসতেছে না, এখন কিন্তু আমাকে ঠিকঠাক দেখাইছে। কিন্তু প্রবলেম কি দেখেন, একটা প্রবলেম হচ্ছে আমার উপরে আছে 7টা ভ্যালু আর নিচে আছে 6টা ভ্যালু। সো নিচে আরও আমি অনেকগুলা এনপি ডট নাল অ্যাড করে দেই, এনপি ডট নাম, ঠিক আছে, কিছু অ্যাড করে দেই। নিচেরটাও আমি, নিচেরটাতে আমি একটা ফিমেল অ্যাড করে দিই, সরি কাকে ফিমেল অ্যাড করে দিব, এইটাকে দিই, 4 নম্বরটাকে দিই, 1 2 3 এরপরে দিই ফিমেল। এখন আমি 3 দিয়ে করি 3। নাম্পাই হ্যাজ নো অ্যাট্রিবিউট নান, সো নানটাকে মেবি এই এনটা বড় হাতের হবে, হ্যাঁ এনটা বড় হাতের হবে, এনটা বড় হাতের হবে। এই যে দেখেন এখন আমার ডেটা সেটে কিন্তু নাল আছে, আমি এখন দেখি নাল আছে কিনা। এখন দেখেন আমি df3 ডট ইজ নাল ডট সাম, এই দেখেন এখন দেখাচ্ছে কি নেমে আমার একটা নাল আছে, এই যে আমার একটা নাল আছে। আগে কিন্তু আমাকে নাল দেখাচ্ছিল না। এখন আমি নাল ভ্যালুগুলো আর ড্রপ করে দেবো। কিভাবে ড্রপ করব? df3 ডট ড্রপ না, ড্রপ না, এই যে ড্রপ না একটা ভ্যালু, ড্রপ না দিয়ে আমি ড্রপ করে দেবো। জাস্ট এইটুকু যদি আমি লিখে দেই দেখবেন আমার নাল ভ্যালু গায়েব হয়ে গেছে। এখন দেখেন আমার কোনো নাল ভ্যালু নাই। আগে কয়টা ছিল আমার?
আগে ছিল হচ্ছে 7টা কলাম, এখন আমার কয়টা আছে 5টা, তার মানে 2টাতে আমার নাল ভ্যালু ছিল, নাল ভ্যালু না। এরপরে কি আমি রিসেট ইন্ডেক্স করব, যা যা রিসেট ইন্ডেক্স করে নিতে পারি, এইভাবে আমি আমার নাল ভ্যালুগুলা ড্রপ করে দিব। ঠিক আছে, আই হোপ আমরা ক্লিয়ার। দেন আমরা এর পরের দিন হয়তো দেখব যে এই নাল ভ্যালুগুলাকে আমি তো ড্রপ করলাম, কিন্তু নাল ভ্যালুগুলাকে আমি চাই না ড্রপ করতে, আমি চাই নাল ভ্যালুকে আমি রিপ্লেস করতে। কিভাবে রিপ্লেস করব, আমি নাল ভ্যালুর জায়গায় আমি মিন মিডিয়ান মোড দিয়ে আমি রিপ্লেস করতে পারি। ঠিক আছে, আমি এখানে লিখে রাখি, আজকে দেখাচ্ছি না, অনেক সময় হয়ে গেছে, না জাস্ট লিখে রাখি নাল ভ্যালু উইথ মিন। এগুলো দিয়ে আমরা করতে পারি, বা এভারেজ, যে কোনো আমরা এগ্রিগেশন ফাংশন দিয়ে করতে পারি। আরও এগ্রিগেশন ফাংশন আছে, এগ্রিগেশন ফাংশন দেখতে হবে আমাদেরকে, এগ্রিগেশন ফাংশন দেখতে হবে, গ্রুপ বাই দেখতে হবে, গ্রুপ বাই ফাংশন দেখতে হবে, দেন তারপরে হচ্ছে আমাদেরকে দেখতে হবে মার্জ ফাংশন, মার্জ, দেন হচ্ছে তারপর হচ্ছে কনকেটিনেট, কনক্যাট, দেন তারপরে পিভট। এইগুলা হচ্ছে আমরা নেক্সট ডেতে দেখব। এগুলো দেখার পরে দেখবেন আপনাদের নামপাইটা অনেক ইজি হয়ে গেছে, আর নামপাই দিয়ে আপনারা যে কোনো ডেটা সেট নিয়ে কাজ করতে পারবেন।